জ্বালানি সংকট মোকাবিলায় ফিলিং স্টেশনগুলোতে অকটেন পেট্রোলের সরবরাহ বাড়ানো হয়েছে। পাশাপাশি নগরীর ৭টি পাম্পে পরীক্ষামূলকভাবে ব্যবহার হচ্ছে ফুয়েল পাস। এর ফলে কতটা বদলেছে পাম্পগুলোর চিত্র? বাস্তবতা বলছে পাম্পের সামনে যানবাহনের দীর্ঘ লাইন আছে আগের মতোই। সরকারি সিদ্ধান্ত অনুযায়ী এদিন বাড়তি সরবরাহ দেখা গেছে কিছু ফুয়েল পাম্পে। আসাদ গেটের একটি পাম্পের ম্যানেজার জানান, আগের দিনের চেয়ে মঙ্গলবার ৪,৫০০ লিটার অকটেন ও ডিজেল ৪,৫০০ লিটার বেশি পেয়েছেন। তবে গ্রাহক চাহিদা মেটাতে এই সরবরাহ আরও বাড়ানোর দাবি তার। আজকে আমরা গতকালকে চাইতে ৪,৫০০ বেশি অকটেন পাইছি, আর ডিজেলও ৪,৫০০ বেশি পাইছি। তো ডিজেল ৯,০০০ পাইছি, গতকালকে ৪,৫০০ ছিল। অকটেন কালকে ১৩,৫০০ ছিল, আজকে অকটেন ১৮,০০০ পাইছি আমরা। তো সেক্ষেত্রে আজকে গতকালকের তুলনায় আজকে একটু বেশি পাইছি। সরবরাহ একটু বাড়লে হয়তো বা লাইনটা একটু কমতে পারে, এরকম মনে হয়। সরবরাহ নিয়ে ভিন্নমত কল্যাণপুরের অন্য একটি পাম্পের। পাম্প কর্তৃপক্ষের অভিযোগ, ঘোষণা অনুযায়ী বেশি তেল পাননি তারা। গতকালের চেয়ে প্রায় ৪,০০০ লিটার অকটেন কম দেয়া হয়েছে পাম্পটিতে। প্রতিদিনই মানুষের সাথে একটা ঝগড়াঝাটি গন্ডগোল লেগেই থাকে, কারণ তারা একটা লম্বা সময় দাঁড়িয়ে থাকে। কিন্তু আমি তো একটা নির্দিষ্ট পরিমাণ লাইনের লোক কিনে দিতে পারি, বাকি লোকগুলির তো আমরা দিতে পারি না। আমরা কর্তৃপক্ষকে অনুরোধ করব যে যত শীঘ্রই সরবরাহটা বৃদ্ধি করার জন্য। এদিকে সরবরাহ বাড়ালেও ভোগান্তি কমেনি বলে অভিযোগ দীর্ঘ লাইনে দাঁড়িয়ে থাকা ভোক্তাদের। তেল থাকে, যখন তেলের সংকট দেখা দেবে তখন আমরা তেলের জন্য কেনার জন্য আমরা অর্থ ব্যয় করব। এখন আমাদের তো তেল রিজার্ভই আছে, ওনারা বলতেছে তেল রিজার্ভ আছে, তো রিজার্ভ থাকা সত্ত্বেও কেন তেল দাম? এই তেল 12:30টার দিকে আসে, এখন 2:30 বাজে বেলা, আমরা এখনো তেল পাচ্ছি না। আমরা এখনো আদৌ সিরিয়ালে, এখনো তো কোনো পরিবর্তন নাই। সকল পাম্পে দাঁড়াইলে আপনার 4-5 ঘন্টা 6 ঘন্টা লেগে যায়। এদিকে অ্যাপ ব্যবহার বাধ্যতামূলক করায় সন্তুষ্ট অনেকেই। পাম্প ভেদে ১,০০০ থেকে ১,২০০ টাকার তেল পেলেও অনেকের হাতে স্মার্টফোন না থাকায় অগত্যা ফিরতে হচ্ছে তেল ছাড়াই। অন্যদিকে রাজধানীর বাইরে বিভিন্ন জেলার লাইসেন্সকৃত মোটরসাইকেল ফুয়েল অ্যাপের নিবন্ধনভুক্ত না হওয়ায় পরিমাণে কম তেল পাচ্ছেন তারা। অ্যাপসটার জন্য সবার জন্য সুবিধা, কেউ আর দুর্নীতি করতে পারবো না, মনে করেন এক্সট্রা তেল নিতে পারবো না। আর অ্যাপের মাধ্যমে এখন আমাদেরও ভোগান্তি কমেছে, মোটরসাইকেলওয়ালাদের ভোগান্তি কমেছে। আমি তো স্মার্টফোন চালাই না, আমি কীভাবে জানবো? এখানে আসার পরে জানলাম, পরে বাসায় আরেকজনের মোবাইল চেষ্টা করলাম, কিন্তু সার্ভার কাজ করছে না। নড়াইল বিআরটি এর যে লাইসেন্স নাম্বার, সেটা আমাদের যে ফুয়েল পাস অ্যাপস বানিয়েছে সেখানে টোটালি নাই, যার ফলে রেজিস্ট্রেশন করতে পারছি না। এখন আমার বাইক নিয়ে বাসা পর্যন্ত যাওয়ার মতো আমার তেল নাই। রোদ গরম উপেক্ষা করে ফিলিং স্টেশনে এই দীর্ঘ অপেক্ষা কবে ফুরাবে, এর উত্তর সবারই অজানা। তবে এই সংকট অবসানে সরবরাহ আরও বাড়ানো ও তেল বিতরণ প্রক্রিয়া স্বচ্ছ করার দাবি ভুক্তভোগীদের। সাজিদ আরাফাত, এখন, ঢাকা।